আমি যখন ঢুকলাম, ঢোকার পর সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছেন যে তোমার নাম কি? আমার নাম বললাম। আচ্ছা বসো। বসলাম। যতক্ষণ না বসতে বলে তখন বসবো না, কিন্তু বসলাম। দিয়ে বলছে যে তোমার পড়াশোনা কোথায় করেছো, কি করেছো কি না, এমনি একটু জানলো। মানে ইন্ট্রোডিউস কিন্তু আমাকে প্রশ্ন করেনি, জানলো কোথা থেকে মাস্টার ডিগ্রি করেছো, কোথা থেকে অনার্স করেছো, কোথা থেকে পড়েছো। আচ্ছা তুমি কি করছো বর্তমানে? কি করছো বর্তমানে? এমন বর্তমানে আমি এই মুহূর্তে একটু বাড়িতেই আছি, টিউশন পড়াচ্ছি। মানে আমি বসে আছি কিন্তু বলিনি, আমি কিছুটা টিউশন পড়াচ্ছি। আচ্ছা টিউশন কোন কোন ক্লাসে টিউশন পড়াও, কতজন পড়াও? আমি খুব পড়াই। তখন বাড়ির অবস্থা এতটাই খারাপ, আমাকে টিউশনের উপর আমার ফ্যামিলি নির্ভর করছে। বুঝতে পারছি আমার একটা সিচুয়েশন, মনে পড়ে যাচ্ছে কথাগুলো। পুরোটাই সেই জায়গাটাকে নিজেকে তুলে ধরে, হ্যাঁ তুলে ধরেছে। যে আমি বললাম যে আমার পড়াতে হচ্ছে, না পড়ালে হবে না। তখন প্রশ্ন করছেন, বলছেন যে আচ্ছা কোন বিষয়, কোন কোন কি বিষয় পড়াও? আমি অঙ্কই পড়াই। কোন কোন ক্লাস পড়াও? আমি বললাম যে স্যার 9, 10, 11, 12 বিএসসিও পড়াই। তবে বিএসসির উপর খুব বেশি টেস্ট দিইনি। মানে খুব বেশি দিলে তো আমাকে মাস্টার ডিগ্রি বিএসসির পুরো ওই লেভেলে প্রশ্ন করে যাবে। আমি বললাম হ্যাঁ বিএসসিও পড়াই, বিএসসি পড়াই, অনার্সও পড়াই। 9, 10, 11, 12 শুনে নিলেন। শোনার পর বললেন যে আচ্ছা এখন না নতুন একটা ক্যালকুলাস নিশ্চয়ই তুমি করেছো এখন? হ্যাঁ বললাম হ্যাঁ। তুমি করাচ্ছো? হ্যাঁ। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস। এরপরে এর সঙ্গে একটা নতুন জিনিস আগের ইয়ার থেকে যোগ হয়েছে, কি বলো তো? আমি বললাম যে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস। আচ্ছা অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসে কোন কোন চ্যাপ্টার আছে বলো তো? কি কি নাম? আচ্ছা নামগুলো বললাম। কি কি নাম বলো কয়েকটা। আমি সেক্ষেত্রে পরপর নামগুলো বললাম। বলতে বলতে আমি বলেছি ম্যাক্সিমা মিনিমা, অবম চরম মান। যখনই অবম চরম বলেছি, আমি জানি তো যে আমি অর্থাৎ মানে আমার উপর নির্ভর করবে কিভাবে ইন্টারভিউটা আমি আমার কাছে আমার আয়ত্ত নিয়ে আসবেন, কিভাবে আপনাকে কোন ট্র্যাকে নিয়ে যাবে সেটা আপনার উপর ডিপেন্ড করছে। আমি উত্তর দিচ্ছি, প্রশ্ন যা করছেন সেই অনুযায়ী উত্তরটা এমন করে বলছি যেখানে আমার ডেপথ ভালো আছে। ম্যাক্সিমাম মিনিমা, যখনই ম্যাক্সিমাম মিনিমা বলেছে, আচ্ছা ওখান থেকে প্রশ্ন করতে পারি? হ্যাঁ স্যার প্রশ্ন করুন স্যার, নো প্রবলেম। মানে গল্প করতে করতে হাসি, যেভাবে ইন্টারভিউ করছি এইভাবে কিন্তু ইন্টারভিউটা হয়েছে আমার। মানে তারপরে যখন প্রশ্ন করলেন, একটা প্রশ্ন করলেন, উত্তর সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম, কারণ আমার ওই চ্যাপ্টার তো অনার্স মাস্টার ডিগ্রি পড়াচ্ছি, ওটা সবই বলতে পারবো। আস্তে আস্তে ওইখান থেকে যেতে যেতে অনার্স মাস্টার ডিগ্রি লেভেলে চলে গেলেন, সবকটা উত্তর দিয়ে দিলাম, খুব খুশি। প্রাইমারি টেট ইন্টারভিউয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি, এই নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিশেষজ্ঞ ডক্টর পার্থ কর্মকার, ডেপুটি সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। স্যার আপনাকে স্বাগত। নমস্কার। নমস্কার স্যার, প্রথমেই তো আমরা বলে দিয়েছি যে প্রাইমারি টেট ইন্টারভিউয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি 9 অক্টোবর আমরা আলোচনা একবার করেছি, অলরেডি হয়ে গেছে, একটা পর্ব হয়ে গেছে। আজকে চলে প্রায় শেষ পর্ব, দ্বিতীয় পর্ব। এর সঙ্গে সঙ্গে একটুখানি প্রাইমারির সঙ্গে সঙ্গে আমরা একটু আপার প্রাইমারি, এসএসসি এগুলোও যেহেতু সামনে রয়েছে সেগুলোকেও ছোঁবো। ইন্টারভিউ প্রস্তুতি তো একটা শুধু হয় না, মানে ওটাও কভার হবে। প্রথমেই যদি আপনাকে জিজ্ঞেস করি যে টেটের গুরুত্বটা ঠিক কি? প্রথমেই সকল পরীক্ষার্থীকে আমি আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রাণ ভরা ভালোবাসা এবং আশীর্বাদ জানাই।